পায়ের উপরে নিজের হাত দিয়ে দেখো, পায়ের উপরের চামড়া আর নিচের চামড়া একরকম? পায়ের উপরের চামড়াটা কি নরম, আর তলার চামড়াটা শক্ত। উপরের চামড়াটা যদি আল্লাহ পায়ের তলায় দিতেন, তাহলে এইখান থেকে লালদিঘি ময়দান পর্যন্ত হাঁটে যাওয়া সম্ভব ছিল? পায়ে তালি দেওয়া লাগতো। তালি দেওয়া বোঝে তো? পায়ের তলায় সমানে চামড়া দিয়ে তালি দিতে দিতে পাও পুরু হয়ে যেত, ঠিক না? তাহলে উপরের চামড়াটা পাতলা, নিচের চামড়াটা পুরু করে হাঁটার জন্য সহজ করে দিলেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে একটা কি দিছে, কত জিহ্বা। কি দিছেন? এই যে চকলেট খাইছো, মজা লাগছে নাকে, মজা লাগছে কোথায়? নাকে, কানে, মুখে মজা লাগছে কোন জায়গাটায়? জিহ্বায়। চকলেটের মজা একরকম, মিমির মজা আর এক রকম, আমসত্তার মজা আর এক রকম, জলপাইয়ের মজা আর এক রকম, ইলিশ মাছ পুঁটি মাছের মজা আর এক রকম, খাসির গোস্ত, মুরগির গোস্ত, এক একটা এক এক রকম, না সব একরকম? এই যে একটা জিহ্বায় হাজারো স্বাদ গ্রহণ করার যে ব্যবস্থা করলেন, তিনি কে? এ হলো আল্লাহর পরিচয়। এক নাস্তিক, ইমাম আবু হানিফার নাম শুনছো না তোমরা? শুনছো? আমাদের ইমাম কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তার সাথে একবার এক নাস্তিকের ঝগড়া হয়েছিল। নাস্তিক কয় আল্লাহ নাই, আর তিনি বলছেন আল্লাহ আছে। তো এই নিয়ে একটা বহস হবে, একটা সময় এবং জায়গা নির্ধারণ করা হলো। নাস্তিক আসছে, শুনতেছে গল্প না শুনতেছে না? তো নাস্তিক সময় মতো এসে গেছে। ঝগড়াটা হবে কার সাথে? ইমাম। তিনি আসেন নাই। প্রায় 2 ঘন্টা পরে তিনি এসে হাজির হয়েছে। নাস্তিক বলছে আপনার সাথে ঝগড়াই করব না, আপনি সময়ের যার কাছে দাম নাই তার সাথে আমি কি বহস করব? তখন তিনি বললেন দেখো, আমি আসতে পারলাম না কেন সেটা শোনো। তো কাজে বলেন কেন আসতে পারেন নাই? তিনি বললেন যে দেখো, ইমাম আবু হানিফা বলছেন যে দেখো, আমি বাড়ি থেকে তোমার এই জায়গায় আসতে গিয়ে পথে একটা নদী আছে, নদীর পাড়ে আসে দেখি যে আমি যে পার হব তা কোনো নৌকো টৌকা কিচ্ছু নাই। তা আমি কি করি, সেখানে দাঁড়াইছি অসহায় মতো, যাবো কেমন? হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা বিচি ফাটিয়া একটা গাছ হয়ে গেল। গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল, দেখি না দা গাছটা এরকম মোটা হয়ে গেল। ওই থেকে একটা করাত এসে নিচে কষাকষি করলো, গাছটা পড়ে গেল, ফটাফট তক্তা বেরিয়ে গেল, চটাচট লোহা লাগলো, আর একটা নৌকা হয়ে পড়ে গেল নদীর মধ্যে। আমি তাই পানি দিয়ে তাড়াতাড়ি আসলাম। ওই যা দেরি হয়েছে নৌকাটা হইতে, গাছটা বড় হইতে, তাই দেরি হয়ে গেল। নাস্তিক কয় যে আপনি মাথা খান, আপনার সাথে আমি কোনো বহসই করতে চাই না। আমার মাথা খারাপ কেন? কই যে বিনা মিস্ত্রি একটা গাছ কি ফট করে বড় হইতে পারে? আর যাও বড় হইলো, বিনা মিস্ত্রিতে কি গাছ কাটা যায়? বিনা মিস্ত্রি কি তক্তা হয়? বিনা মিস্ত্রিতে কি এই তক্তায় লোহা লাগিয়া তা কি নৌকা হইতে পারে? একটা মাথা খারাপ আপনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আমি মাথা খারাপ না বেটা তোর মাথা খারাপ? বিনা মিস্ত্রিতে যদি সাধারণ ছোট্ট একটা নৌকা না হইতে পারে, একটা গাছ ফাটিয়ে ছিঁড়ে তক্তা না হইতে পারে, এই বিশাল আকাশটা বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, এই দুনিয়া বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, তুমি আর আমি বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছি, এটা কি বিশ্বাস করা যায়? মাথা খারাপ তো তোমার। নাস্তিক বলল আমার অনেক বই কিতাব আনছিলাম, আমার তর্ক আর করবই না, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবা না? তাহলে আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন এই যে তোমাদেরকে আর আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির পর আমাদের কিছু কাজ আছে। কি কাজ শুনতেছো তোমরা? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা লেখাপড়া করব, বড় হব, চাকরি করব, বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তারপর মরে যাব, এগুলি কাজ নাকি? হ্যাঁ, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবো। চাকরি বাকরি তো করবোই, লেখাপড়া তো করবোই, কিন্তু সবটা করবো আল্লাহর কথা মতো। কার কথা মতো? এবং তার রাসূলের কথা মতো। একটা আদর্শ না হলে আমরা চলতে পারবো না। আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হবে, সেই জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবী বানাইছেন কেন? আমাদের আদর্শ হওয়ার জন্য। বলো তো কি জন্য? তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূলের মধ্যে। আমাদের রাসূলের নাম কি?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আদর্শ। তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। শৈশবে, যৌবনে, জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই। এটা কি সহজ না কঠিন? না না, সহজ না, কঠিন, খুবই কঠিন। মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই। তাহলে তিনি আমাদের আদর্শ, আমরাও মিথ্যা কথা বলবো না। বলো, আমরা মিথ্যা কথা বলবো না। তিনি দুষ্টমি করেন নাই, তিনি কাউকে মারধর করেন নাই, তিনি কাউকে গালাগালি করেননি, তিনি কাউকে প্রতারণা করেননি, তিনি মানুষকে ভালোবেসেছেন। তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি যে গরিবদেরকে, ছোট মানুষকে ভালোবাসতেন, একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কোথায় পড়ে? মসজিদে না মাঠে? মাঠে। মাঠে তিনি পড়তে যাচ্ছেন, দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? কি জন্য কান্দো? আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলছে, আমি তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায়, তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো। ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই। তিনি বসলেন, মাটিতে বসে পড়লেন, বাচ্চাটারে কোলে নিলেন, বললেন, বলো তো তোমার কি দুঃখ? বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল। আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা আমারে দেখতে পারে না, আমারে মারে, আমার খাওয়া চোখে দেখতে পারে না, আমার একটু ভালো সে পছন্দ করে না। আমার মা আমারে কোলে নেবে, চুমা খাবে, তা তার সহ্য হয় না। সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয়। আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায়, বাপ চলে গেছে, বাপ মরে গেছে, তুমি তো এতিম হয়ে গেছো। তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, সেজন্য তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার দুঃখ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমার কেউ নাই, আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায়া বাড়ি ফিরে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন, তোমাকে আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছেন, এই উপহারটি তুমি নাও। রাসূল ওই শিশুর দিক তাকায় বললেন, হে এতিম শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন, তাহলে তুমি সুখী হবে? ছেলেটি ডুকরে কেঁদে উঠল আর বলল, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হন, তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে ভালোবাসতেন, এতিমদেরকে যত্ন করতেন, স্নেহ করতেন। এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, আমরা যেন তার অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও, আমরা মিথ্যা কথা আর বলবো না। বলো, আমরা মিথ্যা কথা, বলো সবাই, মিথ্যা কথা আর বলবো না, দুষ্টামি করব না, মানুষকে কষ্ট দেব না, কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না। না খাইবা? বড়ই, আম, অন্যের গাছের এগুলো ঢিলা মেরে মেরে এগুলো খাইবা নাকি? না। দুষ্টুমি কমায় দিয়া মানুষের প্রতি ভালোবাসা। তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাবার যদি পয়সা থাকে, তাদেরকে সাহায্য করবে। কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে। এটাই হলো আমাদের কাজ। তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম, রসুলের পরিচয় বললাম, এরপরে বলতে চাই ইসলামের পরিচয়। ইসলাম কি? আমাদের ধর্মের নাম কি? বলো সবাই, ইসলাম। ইসলামের পরিচয় কি? ইসলামের 5টা খুঁটি আছে। যেমন এই শামিয়ানার কতগুলি খুঁটি আছে, খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে কত? হ্যাঁ, পড়ে যাবে, তাই না? সবগুলি পড়ে যাবে।
তাহলে খুঁটি দরকার আছে নাকি? একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে? তাবু না না 5টা খুঁটি লাগে। একটা তাবু টানাইতে 5টা খুঁটি লাগে। এখন 5টা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবিটা কি সঠিকভাবে টানানো যাবে? হয় কোনা পড়ে যাবে, না হয় মাঝখানটা পড়ে যাবে, ঠিক না? তো ইসলামের জন্য আল্লাহ তাআলা 5টা খুঁটি বানাইছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি বলতো? 4টে হয়ে গেছে। কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা। তুমি তো গান গাইছিলে না? সুন্দর গাইছো। তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। এই 5টার একটা কম থাকলে হবে না, 5টাই লাগবে। এটা হলো ইসলামের পরিচয়। এই 5টি স্তম্ভ ইসলামের। ইসলাম হলো একটি আদর্শের নাম, যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে। এটার নাম কি? বলো, এটার নাম কি? এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার? সবাই বলো। এতে কোনো সন্দেহ আছে? বলো সুবহানাল্লাহ। যা খুশি তাই করতে পারবো না, তাহলে আমাদের কাজ, কথা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কন্ট্রোল করে কে? কোরআন। এই কোরআন এবং হাদিস। কোরআন আর হাদিস। কোরআন হলো আল্লাহর, হাদিস কার? মাশাআল্লাহ, হাদিস হলো রাসূলের। তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে? একটা আমাদের জন্য একটা পরকাল আছে। একটা কি কাল আছে বলো? কাল কয়টা? জগৎ কয়টা? 2টা। একটা হলো ইহজগৎ আর একটা পরজগৎ। আমাদের সকলকে পরজগতে উঠতে হবে। সেটার নাম কিয়ামত, সেটার নাম আখেরাত। ওই আখেরাতে আমাদের এই জীবনের সবকিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই কথা মনে থাকবে তোমাদের? এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে। এই বয়সেই, যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে। তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে, তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে, এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে। মা বাবা, শিক্ষক সহ বড়দের কথা শুনবে, বড়দের সাথে বেয়াদবি করবে না। আর দুষ্টমি পরিহার করতে হবে। সকল রকমের দুষ্টমি বন্ধ করতে হবে। দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে? জবাব দাও, ভালোবাসে? বাসে না। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে, লোকেরা বলেই বসে, এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট, এই মেয়েটা তো দারুণ দুষ্ট। এই কথা বললে কি ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো, বন্ধুত্ব করো, ওর সাথে তোমার হাসর হবে। কোন অমুসলিমদের সাথে যদি তুমি, তোমার চালচলন যদি তাদের মতো হয়, তো ওদের সাথে তোমার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না। ভালো ভালো বন্ধু বানাবে। মেয়েরা বন্ধু বানাবে, মেয়েরা শোনো, তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার্ফ পরে, তোমাদের মতো ভালো জামা কাপড় পরে, হাত পাও ঢেকে ঢুকে চলে, ওদের সাথে বন্ধুত্ব করবে। যে সব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায়, যাদেরকে অন্যান্য লোকেরা খারাপ বলে, এইসব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না। তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে। আর ছেলেরাও যেগুলি মাস্তান, দুষ্টামি করে, বদমাশি করে, ওদের সাথে মিশবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি। আমরা কি বলতো? মুসলমান বলো, আমরা কি? ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে, যার হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো ভালো মুসলমান। এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো। মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে, দুষ্টমি করবো না আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায়। আর আর রাসূলুল্লাহ বলেছেন, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষকে সালাম দাও, মুসলমানদেরকে একজন আরেকজনের সাথে সালাম দাও। তোমরা কি সালাম বলো? বলো। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে, পরস্পরকে সালাম দিবে।
সালাম বলবে কি বলে? আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শব্দে 10 করে নাকি, প্রত্যেক শব্দে কয়টা নাকি? 10টা করে নাকি। কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। দেখো ইসলামের কায়দাটা দেখো, ইসলাম কিন্তু সব থেকে ভালো। সব থেকে ভালো কোনটা? ইসলাম। অন্য ধর্মে কি বলে? অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি? গুড মর্নিং, গুড নাইট। তারপরে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল। এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই। মনে করো রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে। তুফান বোঝো তো? কি? ঝড়। তুফান মানে ঝড়। তুফান শুরু হলো, গাছপালা ভাঙতেছে, বাড়িঘর ভাঙতেছে। এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট, থাপড়াইতে ইচ্ছা করবে না? যে আজকের এটা তো ব্যাড নাইট, বাড়িঘর ভাঙতেছে, গরু মরতেছে, মানুষ মরতেছে, আর তোমরা কও গুড নাইট। আবার মনে করো সকালবেলায় কারো বাবা মারা গেছে, শুনতেছো কথা? সকালবেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, লোকটা কাঁদতেছে। ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং, থাপড়ায় নাক উড়াই দিতে ইচ্ছা করবে না? যে বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনেই আসে নাই, আমার কাছে বাপ মরিয়া তুমি কও গুড মর্নিং। তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক, যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত কিছুই নাই। ইসলাম ঝড়ের মধ্যে হোক, তুফানে হোক, মা মরলে হোক, বাবা মরলে হোক, রাইতে হোক, দিনে হোক, যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি হোক। এটা খারাপ না ভালো? আজকের থেকে যখনই ঘরে যাবা, মায়ের সাথে দেখা হবে বলবে আসসালামু আলাইকুম। মনে থাকবে? কথা না করলে তো বুঝি না, মনে থাকবে? বাবার সাথে দেখা হলে কি বলবা? শিক্ষকের সাথে দেখা হবে কি বলবা? মাশাআল্লাহ। তারপরে হ্যান্ডশেক করবা, মুসাফা। এটা কি? মুসাফা। এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এইরকম ঝাঁকাঝাঁকি করতে থাকে। তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু ঠিক না। ঝাঁকাঝাঁকি করা যাবে না। হাত দিয়ে ধরবা শুধু, আর বলবা ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ আমারও মাফ করুক, তোমারেও। সুবহানাল্লাহ। এটি হলো ইসলামের আদর্শ, ইসলামের চরিত্র। সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে, তোমরা সালাম দিবে। আর রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। রাসূলুল্লাহ বলেছেন বাম হাতে খাইও না, কারণ বাম হাতে খায় কে? এই 2-3 জনে কইল শয়তান। জোরে কও না সবাই, কে? শয়তানে খায় বাম হাতে। কাজী তোমরা কার অনুসরণ করবে, শয়তানের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না। যারে বাম খাইতে খাইতে দেখো, অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে, আছেন এরকম? এরকম বাম হাতে চা খাওয়া যাবে না। কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না। তুমি যা কিছু ধরবা, কারো কাছ থেকে নিতে যাইবা আর খেতে যাইবে, সর্ব ব্যাপারে ডান হাত আগে যাবে। কোন হাত আগে যাবে? মনে থাকবে? এই কাজগুলি যদি করো তাহলে তোমরা সঠিক মুসলমান হতে পারবে, মা বাপের অনুগত হতে পারবে, এখানেও শান্তি পাবে, পরজগতেও শান্তি পাবে। আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এখন বলবো, তোমরা যে বলছিলে যে আমাদের ব্যাপারে কোনো বই আছে কিনা, তোমাদের ব্যাপারে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে। আমাদের দেশে পড়ানো হয় অতে অজগর, আতে আম, পতে কি, কতে কুকুরুতুকু, আর খতে খগেন। এরকমের বিভিন্ন কথা পড়ানো হয়। কিন্তু যদি বলা হয় মুসলমানকে যে অতে অজু করো, আতে কি আল্লাহর নাম করো, তো এইভাবে করে প্রত্যেকটা অক্ষর পড়ে পড়ে যদি ইসলামের সাথে সম্পৃক্ত হয়, বাচ্চা অবস্থা থেকে বাচ্চারা এটা শিখবে, ঠিক না? সেই জন্য বাংলাদেশের একজন নাম করা কবি আসাদ বিন হাফিজ, একজন নাম করা ছড়াকার, তার লেখা অনেকগুলি বই আছে। এই বইগুলি প্রীতি প্রকাশন, এই বইগুলি ঢাকা থেকে এসেছে। যেমন সব তোমাদের জন্য মজার মজার ছড়া লেখা। একটি বই আছে আলোর পথে এসো, নতুন পৃথিবীর স্বপ্ন, আল্লাহ মহান, কারবলা কাহিনী, হরফ নিয়ে ছড়া। এই যেমন আছে অতে উজু করে পড়তে যাও, অভাবীকে অন্ন দাও,
আতে আলেম ছড়ান দিনের আলো, আল্লাহ তাদের বাসেন ভালো। কি বলেন, খুব সুন্দর না? যাওয়ার সময় তোমরা এই ছোট ছোট বইগুলি ওইখান থেকে কিনে নিয়ে যেও, তাহলে ইসলাম সম্পর্কে তোমরা জানতে পারবে। কবি আসাদ বিন হাফিজের লেখা এরকম অনেক ছড়ার বই আছে, মজার মজার ছড়া। বাচ্চারা ছড়া খুব পছন্দ করে, তাই না? তা তোমরা ওখান থেকে যাওয়ার সময়, তোমরা যখন যাবে বইয়ের দোকানগুলি সব খোলা আছে, ওখান থেকে ছোট্ট ছোট্ট মজার মজার ছড়ার বইগুলি কিনে নিয়ে যাবে। ওখান থেকে বইগুলি কিনে এগুলি পড়বে, মুখস্থ করবে। আর ক্যাসেটে অনেকে গান শোনে, গান শোনার অভ্যাস অনেকের আছে। ওই সব গান শোনা উচিত যে সব গান আত্মার খোরাক যোগায়। এজন্য সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশুদের জন্য ছোট্ট ছোট্ট গান আছে, সেই গানগুলি তোমরা নিবে, নিজেদের জীবনকে সুন্দর করতে পারবে। আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি, এটা আমি মাহফিলেও বলেছি, এটি একটা খুব খারাপ জিনিস। বাচ্চারা মাদ্রাসা কি বলে, মসজিদে গেলে পরে মুরব্বীরাই সরে যাও সরে যাও, চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায়। এটি খুবই খারাপ। এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয়, বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে, মা মসজিদে আর জীবনেও যাব না, ওইটা আমার জায়গা না। এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত, আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা, তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া। আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন। নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন। বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, মসজিদের দিকে আকর্ষণ বাড়বে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা, ধাক্কা দেওয়া, পিছনে ঠেলে দেওয়া, এটা কোনো ভদ্র জনোচিত কাজ নয়। রাসূলুল্লাহ এই ধরনের করেন নাই। তবে ইসলাম খুব ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাপূর্ণ। ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই। তোমরা বলবে না সুবহানাল্লাহ? সাংঘাতিক শৃঙ্খলা। নামাজের মধ্যে কাতার না দিলেই তো হতো কেবলামুখী হয়ে দাঁড়াও বললে হতো, কেবলামুখী হয়ে দাঁড়াও। কাতার মাতার দরকার নাই, জায়গা লাগে বেশি। ঘন হয়ে দাঁড়ায় একজনের পিঠের উপর আর একজন সেজদা দাও। ইসলামকে এরকম বলে? কি বলে? ইসলাম বলে কাতারটা সোজা কর, একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া, মুসল্লিদের নাকের ডগার উপর দিয়ে চলে যাবে। নাক যার বেশি লম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না। লাইন এত সোজা হতে হবে। তে লাইন যে সোজা হলো, এই সোজা লাইনটা ইসলাম চায়, এটা ডিসিপ্লিন, এটা সৌন্দর্য। এখন বাচ্চারা গেলে পরে, একেবারে ছোট বাচ্চা, সে যদি লাইনে দাঁড়ালো, এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে? বলো, একটু অসুন্দর হয়ে যায়, উঁচা নিচু এরকম হয়ে যায়। এই জন্য নিয়ম হলো বাচ্চারা যদি যায়, বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো, মাঝখানে নয়। আর পিছনে ঠেলে ঠেলে দেওয়া, একেবারে পিছনে নিয়ে যাওয়া, এটা ঠিক নয়। যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা, তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন, মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে। আর বাচ্চারা এক জায়গায় ৩-৪ জন দাঁড়াবে না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, নামাজে দাঁড়ায়, তখন সারা দিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায়। সেজদার মধ্যে রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে। এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত। তোমরা যদি কোনো অন্যায় করো, ভুল করো, তাহলে মা বাপ তোমাদেরকে শাসন করবে, এটাই স্বাভাবিক। আর বড়রা যদি ভুল করে, তাহলে তোমরা তো তাদেরকে শাসন করতে পারবে না। তবে ভুলটা বলতে পারো যে, মা অথবা আব্বা, আপনি যে কথাটা বললেন, এই কাজটা করলেন, এই কাজটা কি করা ঠিক হয়েছে? আমার তো মনে হয় ঠিক হয় নাই। এইভাবে বলা যায়, আদবের সাথে বলতে হবে। তুমি ভুল করেছো এইভাবে না বলে একটু আদবের সাথে তাদেরকে বলতে হবে যে এই কাজটা তো আমার কাছে মনে হয়েছে যেটা ঠিক হয়নি। এরকম করে আদবের সাথে বলা ঠিক হবে।
দুর্ভাগ্যজনক সত্য, আমার দেশের একটি দল নিজের দেশে এবং দেশের বাইরে গিয়ে অনাবরত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বলে বিদেশে মিথ্যা প্রচার করে চলছে। এত বড় মিথ্যুক মানুষের জবান হয় এত খারাপ, 100টা কথা বললে তার 99.9 মিথ্যা কথা বলে, যেখানে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আচ্ছা, আমাদের পিরোজপুর, আমি তো পিরোজপুরের এমপি, আমাদের পিরোজপুরে মেয়ে লোকেরা ভাত রান্ধি গিয়া সিদ্ধ ভালো করে হয়েছে কিনা ভাতটা, এই জন্য একটা চাউল টেপে মাত্র, সারা বাংলাদেশে একটাই টেপে। তো আমরা একটাই টেপে, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর কোথায় আছে আমি জানতে চাই। নাম, সেই দেশটির নাম কি? ভারতের কথা বলবেন? 1947 সনে আমরা একসাথে স্বাধীন হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীনতার উপভোগ করেছি দুইবারের অভিজ্ঞতা আমাদের স্বাধীনতার, একবার ব্রিটিশ থেকে আর একবার পাকিস্তানের শোষণ থেকে, ঠিক না? 1947 থেকে 2005-এর আজকের কত তারিখ? এপ্রিলের 20 তারিখ এই পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, রায়ট, হিন্দু মুসলমান ধর্মীয় দাঙ্গা, মারামারি কয়বার হয়েছে? কোন একবারও হয় নাই। যদি কেউ বলে হইছে, 1000বার মিথ্যে কথা। তার মা মিথ্যাবাদী, তার বাবু মিথ্যাবাদী। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, কিন্তু 1947 থেকে নিয়ে 2005 সালের আজকের 20 এপ্রিল পর্যন্ত ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 20,000বারেরও বেশি। বাংলাদেশে সাম্প্রদায়িক রাষ্ট্র বলো, নির্লজ্জ। এটা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা অত্যন্ত ভালোভাবে এই দেশে বসবাস করছি, ঠিক কিনা বলে? তারপরে বলে সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী। আমাদের যারা সন্ত্রাসী বলে, ওরা সন্ত্রাসের দাদা, বাবন দাদা। বুশ সাহেবের দেশ আমি সফর করছি, ওর দেশের 22টা স্টেট সফর করেছি, ওদের ওকলাহোমা ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছি, ওদের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ওদের ব্লুমসবার্গ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ওদের টেক্সাস ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম করেছি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম করেছি, 22 স্টেটে প্রোগ্রাম করেছি। আমাদের সন্ত্রাসী কও? আমি তো দেখেছি তোমার দেশে, ইউরোপ এবং আমেরিকা বেলা 4টা এবং 5টার পরে সব দোকান বন্ধ হয়ে যায়। আমি ওখানেই বক্তৃতা করেছি, 4টা-5টার সময় দোকান বন্ধ করো কেন? রাত্রিরে চালাইতে পারো না কেন? কয় যে সন্ত্রাসীর ভয়। এত পুলিশ, এত মডার্ন যন্ত্রপাতি, তোমার দেশে 4টার পরে 5টার পরে দোকান খোলা রাখতে পারো না, আর আমাদেরকে সন্ত্রাসী বড়। বাংলাদেশে আসো, নরসিংদীর বাবুরহাটে যাও, বাংলাদেশের ম্যানচেস্টার, যেখানে শাড়ি লুঙ্গি বিক্রি হয়, সারা রাত বেচা কিনা হয়, শত শত কোটি টাকার বেচা কিনা হয়, পুলিশ মিডিয়ার খুঁজে পাওয়া যায় না। আমার দেশের কোন কোন অঞ্চলে রাত 12টা-1টা পর্যন্ত বাজার হয়, হয় না? হয় না? আমরা সন্ত্রাসী নই, তোরা সন্ত্রাসের দাদা। এই পৃথিবীতে মুসলমানেরা সন্ত্রাসী নয়। সব থেকে দুর্ভাগ্যজনক সত্য, এক শ্রেণীর লেখক পত্রিকার মাধ্যমে অনাবরত সন্ত্রাস সন্ত্রাস, বাংলা ভাই, ইংরেজি ভাই, উর্দু ভাই সব দিয়ে ভরে ফেলাইছে দেশটার। নিজের দেশের সম্মান, মুসলমানের এই যে বিরাট মাহফিল, অনেক লোক আছে কলজা জলে, এত লোক হইল কেন? এত চিন্তা করলাম। আবার আসে পারমিশন চাই, আপনারা যে জায়গায় মাঠ নিছেন পারমিশন পাইছো কই? বেটা বেয়াদব কোথাকার। বাংলাদেশের মাটিতে কোরআনের তাফসীর হবে, কার কাছে পারমিশন চাইতে হবে? এটা ভারতের দিল্লি নয়, এটা বাংলাদেশ, পৃথিবীর 3য় বৃহত্তম রাষ্ট্র, মুসলমান দেশ। যারা মুসলমানদের মাথার চুপি সহ্য করতে পারো না, মেয়ে লোকদের হেজাব পর্দা সহ্য করতে পারো না, ভারতে চলে যাও, বাংলাদেশে জায়গা নাই। মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করো, ইসলামকে ভালোবাসতে শেখো। একদিন তোমার কলমের জবাব আল্লাহর কাছে দিতে হবে।
মনে রাখবে, যদি মুসলমানের সন্তান হও, প্রত্যেকটা লাইন লিখবে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। এটাই রক্তের পরীক্ষা, তোমার রক্ত হালাল আল্লাহ হারাম। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বাংলাদেশকে পৃথিবীর একটি সুন্দর দেশ আমাদের দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ আমাদের দেশে উন্নয়নের কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলেন। অতীতের যে কোনো সময় চাইতে উন্নয়ন কম না বেশি? সাজান সাহেব যাবেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, অভাব নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এসছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সামান্য একজন এমপি, আমি সামান্য একজন এমপি এমন এলাকার যেখানে বিগত 50 বছরে কোন মুসলমান ইলেকশন করে পার্লামেন্টের মেম্বার হইতে পারে নাই। আল্লাহ তাআলা দয়া করে 2 বার আমারে আনছেন। আমার এলাকায় এখন 250 থেকে 300 কোটি টাকার কাজ এই 3 বছরে চাল রানিং পজিশনে আছে। সারা বাংলাদেশ উন্নয়নের জোয়ার হচ্ছে। সহ্য করতে না পেরে একটি দল বুঝতে পেরেছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। কি করতে হবে? বিদেশের কাছে ধন্না দিল, এখানে মৌলবাদ, এখানে সন্ত্রাস, টুপির জ্বালায় হাঁটতে পারি না, বোরখার জ্বালায় হাঁটতে পারি না, কলজা জ্বলে, মুখ তুবে গাইছে খুব, মুখ তুবে গাইছে খুব। আরে মুসলমান, কি মুসলমান! এখন কি করা যাবে? যে ডাল ধরে সে ডাল ভাঙ্গে, কোনোটাই চুপ করতে পারে না। শেষ পর্যন্ত কয় যে তত্ত্বাবধায়ক সরকার এটারে অপারেশন করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি অপারেশন করাই লাগে, এটা যদি সত্যি হয়, আপনারা তো এইটার মাধ্যমে নির্বাচন করিয়া গত 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা কেন এর একটা লাইনও বদলেন নাই? তাহলে বোঝা গেল এটা ভালো, এটা সংবিধান স্বীকৃত, এটা আন্তর্জাতিক ভাবে প্রশংসিত। আপনাদের মামুবাড়ির আবদারের অনুযায়ী কেয়ারটেকার সরকারের এক লাইনও বদলানো হবে না, যা আছে তাই দিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। 14 দল বানাইছেন, 13 খান সাইনবোর্ড। ওর নেতারা থাকে কোথায়? তুলা রাশির লোক দিয়ে, বাটি চালান দিয়েও কিছু পাওয়া যাবে না। এই সব নিয়ে একটা প্রতিষ্ঠিত নির্বাচিত সরকারকে ঠেলা দিয়ে ফেলাইবেন, টাইনে নামাবেন। মনে হয় সরকার যেন ভাঙ্গল কুলের, নদীর ভাঙ্গল কুলের দাঁড়ানো শিকড়বিহীন কলা গাছ, আপনি আঙ্গুল দিয়ে ঠেলা দেবেন, কলা গাছ সিটে ঘটে যাবে। এইরকম, এত সহজ না, বিষয়টা এত সহজ নয়। আপনি যাদেরকে নিয়ে ঐক্য করেছেন এরা বামপন্থী, এদের সাথে এই দেশের মুসলমানের কোন সম্পর্ক নাই। এরা নামাজ পড়ে না, এরা আল্লাহ বিশ্বাস করে না, এরা শত কোটি টাকার মালিক, একটাও হজ করে না। বলেন, আপনি নাম বলেন, আমি এক এক করে বলে দেই। এরা নামাজে বিশ্বাসী নয়, আল্লাহ বিশ্বাসী নয়। 2001 সালের নির্বাচনে তারা 146টা সিটে তাদের প্রার্থী দাঁড় করিয়েছিল। 146টা সিটের 143টা সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, আর 3টা সিটে মরতে মরতে কোন রকম করে জামানতটা টিকছে। এদের নিয়ে আপনি জোট সরকারকে হারাবেন, বিষয়টা তো সহজ নয়। আলহামদুলিল্লাহ, আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের সাথে থাকুন। আগামী নির্বাচনে এই সরকার এমন কোন খারাপ কাজ করেনি যার জন্য সরকারের পতন হওয়ার কোন প্রয়োজন আছে। এই সরকার ইসলামের পক্ষের সরকার। ফাজিলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দিয়ে, বিশেষ পরীক্ষা দিয়ে তাদেরকে প্রশাসনে দায়িত্ব পালনের সুযোগ করে দেবে সরকার। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সার্ভিস রুলের জন্য আমি পার্লামেন্টে কথা বলেছি। সরকার তা আমলে নিয়েছেন, ইমাম মুয়াজ্জিনদেরকে সরকার বেতন ভাতা দেবে। ইবতেদায়ী বেসরকারি মাদ্রাসাগুলিকে প্রাইমারি স্কুলের মর্যাদা দেওয়া হবে। আগামী 2007 সালের জাতীয় নির্বাচনে যে সরকার আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যারা জোটের বিরুদ্ধে কথা বলেন, তিনি যেই হন, জোট ভাঙতে যারা চেষ্টা করবেন, তিনি যেই হন, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপতে হবেন, জোটের কিচ্ছু আসবে যাবে না। আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকুন যে কোনো অবস্থায়। প্রিয় ভাই সব,
অতীতে যারা ক্ষমতায় থেকে একজন পীর সাহেব বলছেন অতীতের সরকার নাকি খুব ভালো সরকার ছিল। আল্লাহ জানে, তার উপরে দোয়া করি তার জন্য, আর তো কিছু কইতে পারবো না। অতীতের সরকার সত্যি ভালো ছিল। তার ওস্তাদকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইছিল। ওস্তাদ হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তারে গ্রেফতার করে মাসাদিক কাল পর্যন্ত জেলের ভিতরে উঁচু গোসলের পানি দেয় নাই তারা। ওই সরকার নাকি ভালো ছিল। 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, ওই সরকার নাকি ভালো ছিল। মুসলমানের মাথার টুপি নির্বাচনের সময় কুত্তার মাথায় পরিয়েছিল, সেই সরকার নাকি ভালো সরকার ছিল। কত টাকা পাইয়া এই ধরনের কথা বলা যায় আর জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায়, আল্লাহই ভালো জানে। আপনারা ফতোয়া দিতে থাকুন, জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, চিল্লায় বক্তৃতা করতে থাকে। আমি আমার আলোচনায় বলেছি মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইকে আমরা কোনো ফকি মনে করি না, কোনো মাযহাবের ইমাম মনে করি না। তিনি অনেক লিখেছেন, যিনি বেশি লেখেন তার লেখার মধ্যে ভুল হইতে পারে, যিনি বেশি বলেন তার স্লিপ অফ টাং হতে পারে, তার বিষয়ে আপনার যা খুশি আপনি বলতে পারেন। কিন্তু জামাত ইসলামী ইসলামী দল নয়, এটা পৃথিবীর কোন বেয়াদব আজ পর্যন্ত বলতে পারে নাই। ইসলামের জন্য জামাত ইসলামী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বিগত 70 বছর এই দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সাথে থেকে আল্লাহ দ্বীনকে বিজয়ের জন্য কাজ করেছে। এখানে সন্ত্রাসী নাই, রক্ষাটা নাই, গলাকাটা নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিতে যাচ্ছি। সুতরাং যারা বিরুদ্ধে কথা বলেন, নির্বাচনের সময় যখন ইসলামের পক্ষে ভোট দিতে হবে তখন কিন্তু লোকেরা জামাত ইসলামী কি চিন্তা করে, বাইরে দেয় না। কাজে আমরা বুঝি আপনার ফতোয়ায় কোনো কাম হবে না, পানি পড়েন, তেল পড়েন, পয়সা নেন, আপত্তি নাই, ফতোয়া দিতে আসেন না। প্রিয় ভাই সব, বর্তমান পৃথিবীতে ইসলামের বিজয়, গণজাগরণ শুরু হয়েছে। চতুর্দিকে যে মারধর শুরু হয়েছে, সন্ত্রাসী মন্ত্রাসী বলি ওটা, এতে কি আপনারা ভয় পান? এতে কি আপনারা ভয় পান? আপনারা জানেন যখন মেয়ে লোকের পেটে বাচ্চা আসে, ডেলিভারির সময় যখন হয়, তখন মায়ের প্রসব যন্ত্রণা হওয়া, এটা কি আল্লাহর গজব না রহমত? যদি প্রসব যন্ত্রণা না ওঠে তাহলে ডাক্তার আর্টিফিশিয়াল ট্যাবলেট অথবা ইনজেকশন দিয়ে আর্টিফিশিয়াল বেদনা সৃষ্টির চেষ্টা করে। যদি তাতেও না হয় তারপরে সিজারিয়ান করতে বাধ্য হয়, ঠিক না ভাই? যখন মায়ের ডেলিভারি যন্ত্রণা শুরু হয় তখন স্বামী বাইরে বসে কান্দে, মা কান্দে, বাবা কান্দে। এই কান্না কোনো দুঃখের কান্না নয়, কষ্ট হচ্ছে সেই কান্না, কিন্তু মনের মধ্যে একটা আশা উকি ঝুঁকি থাকে। বৌমা অথবা স্ত্রীর এই কষ্টের পরে আকাশের এক ফালি চাঁদের মতো হাসি, নতুন এক অতিথি আমরা লাভ করব। সেই অতিথি লাভের আশায় এই বেদনা মাও সহ্য করে, অন্যরাও চোখের পানি দিয়ে আত্মতৃপ্তি বোধ করতে থাকে। গোটা পৃথিবীর আজ প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। শোষণ, নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ ইত্যাদি দিয়ে পৃথিবীর বড়দের, বড় বড় শক্তির নির্যাতনে পৃথিবীর ছোট ছোট রাষ্ট্রগুলি ত্রাহি ত্রাহি করছে। মাজলুমের আহাজারিতে আল্লাহর আরশ কাঁপতেছে। সমস্ত পৃথিবী আজ প্রসব যন্ত্রণা উঠেছে নতুনের আগমনে, আকাঙ্ক্ষায়। তাই প্রসব যন্ত্রণার পরে মা যেমন ছোট্ট বাচ্চা পায়, আজকের এই পৃথিবীর নির্যাতন, নিপীড়ন, নিগ্রহের পরে আগামীকাল যে সূর্য দিতে হবে, সেই সূর্য দিতে হবে ইসলামের জন্য, কেবলমাত্র ইসলামের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের বিজয় দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করবে। আল্লাহ বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের মনে যত কষ্ট হোক, ইসলামকে আমি বিজয়ী করব। আজ যে আমেরিকা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, সেই আমেরিকার মধ্যেই আজ ইসলামের গণজাগরণ শুরু হয়েছে। তারা টের পাচ্ছে না। প্রতি বছর আমেরিকায়
20 থেকে 25,000 খ্রিস্টান ইসলাম কবুল করতেছে প্রতি বছর। ইংল্যান্ড, যেখানে আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা, সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8,000 ছাড়াই গেছে। প্রিয় ভাই সব, সুতরাং আমার দেশে যতই লোকেরা ভয় দেখান, আপনারা ভয় পাবেন না। ইসলামের পক্ষে থাকুন। সন্ত্রাস ইসলাম বিশ্বাস করে না, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বলে গণতন্ত্র হারাম, গণতন্ত্রের মাধ্যমে কিছু হবে না, এই বোমা মারা সন্ত্রাসী করার মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, যারা বলে তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। আজ কিছু লোকেরা তারা পত্রিকার মাধ্যমে ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন নাম তৈরি করেছে। এইসব নাম আমরা জিন্দেগিতে শুনিও নাই। মুজাহিদুল ইসলাম, হরকতুল জিহাদ, হিকমতুল জিহাদ, আল জঙ্গিতুল জংলা, কি সব নাম আমরা তো শুনি নাই কোনোদিন। এই সব নাম বলে বলে লুঙ্গি পরাইয়া, মাথায় টুপি দিয়ে, লম্বা লম্বা জামা পরাইয়া, তারপরে সন্ত্রাসী বলে বাংলাদেশকে সন্ত্রাসী বলে চিহ্নিত করার চেষ্টা করছে। এই সব বাজে কাজ করে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। মানুষ অনেক সচেতন। সেজন্য জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, কবি সাহিত্যিক, লেখক, আলেম ওলামা, পেশাজীবী যারাই আজকের মাহফিল এসেছেন, সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ইসলামকে কাছ থেকে জানো, ইসলামকে বুঝুন, ইসলামের রাস্তায় জীবন গড়ার চেষ্টা করুন। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকে দান করে দেয়। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী, লাখো জনতা আজ নোয়াখালীতে উপচে পড়েছে। মাবুদ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনার দ্বারা, আমাদের দরুদ ও সালামের ওসিলায়, আল্লাহ তুমি দয়া করে আমাদের নেক আমলের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপের উপরে রহমত নাজিল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।